সাঈদ, হে আমার বান্দাবান্দিরা, তোমাদের মধ্যে একদল বান্দাবান্দি আমি মাওলার জান্নাতে যাবে, আরেক দল বান্দাবান্দি আমি মাওলার জাহান্নামে যাবে। মওয়াতের পর জায়গা কয়টা? জোরে কোন? দুইটা। হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। তৃতীয় কোনো জায়গা নাই। দুনিয়াতে তৃতীয় জায়গা আছে। আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, সুন্দরবনে গিয়ে পালাইছেন, পুলিশে তালাশ করিয়ে পায় না। পাহাড়ে গিয়া গর্ত করিয়া বাইরে ঘর বানাইয়া থাকতেছেন, পুলিশে তালাশ করিয়া। এই 24-এর গণ অভ্যুত্থানে অনেক খুনি, অনেক নেতাদের বাসায় গিয়ে আশ্রয় নেছে, পুলিশে তালাশ করিয়া পায় না। পাইছে। আবার টাকার বিনিময়ে ভারতে পার হইয়া গেছে, এক দেশ থেকে আরেক দেশে পার হয়ে গেলে তো পুলিশের বাবাই আর ধরতে পারে না। কথা বলে রে, তো দুনিয়াতে পালানোর জায়গা আছে, কিন্তু কিয়ামতের ময়দানে পালানোর কোনো জায়গা নাই। হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। আমরা যারা এখানে একত্রিত হইছি, আমরা কি মাওলার জান্নাতে যাইতে চাই না জাহান্নামে? জান্নাতে। মানে জাহান্নামে কোন মোমেন মুসলমান কোন ইমানদার যাইতে চায়? জি না। আমরা সবাই তো জান্নাতে যাইতে চাই, কথা ঠিক না? জান্নাতে তো যাইতে চাই, ভালো ভালো আম সবাই খাইতে চাই, কিন্তু গাছ লাগাইতে রাজি না। আম খাওয়া যাবে? আবার আম খাওয়ার আশায় লাগাইছি মাদার গাছ। কি গাছ? আপনাদের দেশে কি গাছ বলে? মান্দার গাছ। টাকা 100 বছরও সার হয় না, লাকড়িও বলে ভালো জ্বলে না। এটার কি গাছ করে? মান্দার গাছ। খাইবেন কি? কথা কয় না। আম। লাগাইছেন কি? মান্দার। মাদার গাছ লাগাইয়া ভালো করিয়া বেড়া দিচ্ছেন, পানি দিচ্ছেন, ঔষধ দিচ্ছেন, সার দিচ্ছেন, 100 বছর চেষ্টা করছেন, এরপরে দেখেন আম হয় না। এরপরে এলাকার ওলামা, আলেম ওলামা যা আছে, পীর মাশায়েখ বুজুর্গ সব নিয়ে এনে দোয়া করছেন। কি পরিমাণে আম হইবে? মাদার গাছে আম হইবে না? তো জান্নাতে তো যাইতে চাই, জান্নাতের কাম করব না। আবার জান্নাতের আশায় কাম যাও করি, তাও উল্টা। কি উল্টে? যাব জান্নাতে, দল করি ডেমোক্রেসি। যাব জান্নাতে, দল করি সেকুলারিজম। যাব জান্নাতে, নেতা মানছি আব্রাহাম লিঙ্কন। কথা কয় না রে? যাব জান্নাতে, নেতা মানছি মন্টেস্কো, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, ঈসা খা, চেঙ্গিস খা, হালাকু খা, এদেরকে নেতা মানছি। জান্নাতে যাওয়া যাবে? কেন যাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। নিশ্চয়ই তোমাদেরকে ডাকা হবে কিয়ামতের ময়দানে তোমাদের নেতার পিছনে। কার পিছনে? নেতা। তো নেতা মানছেন খারাইয়া মতুন নিয়া, নেতা মানছেন শরিয়ত মানে না। কথা কয় না রে? ঠিক। নেতা মানছেন মদের লাইসেন্স দেয় হেরা, আপনার নেতা। নেতা মানছেন জেনার লাইসেন্স দেয়, এর পক্ষে যারা আছে না? আছে। বাবা বলেন তো, এই নেতার পিছনে উঠিয়া আল্লাহ ডাকবে কার পিছনে? আপনারা ঘুমাইতেছেন নাকি? বসলে উত্তর দিতে হবে। আমি কবর জিয়ারত করতে পারবো না। এটা কি কবর জিয়ারত না মাহফিল? কবর জিয়ারত বোঝেন তো? ইমাম সাহেব যত দোয়া করে, মুদ্রা জান্নাতে না জাহান্নামে, এত খবর নেই, এত দোয়া ভর্তিই আছে। কারণ কবর থেকে আওয়াজ পাওয়া যায় না। তা আমি খালি ওয়াজ করতে থাকবো, আপনারা খালি চুপ করে ঝিমিয়ে বইয়ে থাকবেন, কোনো উত্তর দেবেন না, তাহলে কবর জিয়ারত হয়ে গেল না? কথা কয় না? কথা বললে উত্তর দিতে হইবে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? তো যারা আল্লাহর নবীকে নেতা মানে না, নেতা মানে আব্রাহাম লিঙ্কনকে, নেতা মানে মাও সেতুংকে, নেতা মানে মদের আদর্শকে যারা বৈধ মনে করে তাদেরকে, জেনার আদর্শকে বৈধ মনে করে তাদেরকে, বেপর্দাকে বৈধ মনে করে তাদেরকে, বাবা এই নেতার পিছনে উঠে কিয়ামতের ময়দানে যাইবেন কোথায়? জাহান্নামে। জান্নাতে যাওয়া যাবে না। তাহলে তো আল্লাহর এই কথাটা মিথ্যা হয়ে যায়। আল্লাহ বলছেন আমি ডাকবো তোমাদের নেতার পিছনে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই দুনিয়ায় যাদের সাথে সম্পর্ক রাখবা, যাদের দলভুক্ত হয়ে চলবা,
কিয়ামতের ময়দানে তাদের দলভুক্ত হয়েই উঠবা। ঠিক। ওই দল আর ওই নেতা যেই জায়গায় যাবে তুমিও সেই জায়গায় যাবে। এ কথা কার? আল্লাহ। জোরে কন। আল্লাহ। সর্বনে বিশ্বের কথা। না। তো দুনিয়াতে চলছেন এসব ফাসেক ফুজদার কাফের মুশরিক বেঈমান নাফরমান, তাদেরকে আপনার খুব ভালো লাগে, আর খারাইয়া মুদুনিয়ার নেতৃত্ব আপনার খুব পছন্দ হয়। এদের সাথে চলাফেরা করবেন আর কিয়ামতের ময়দানে উঠবেন আলেম ওলামাদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে। লাগাইছেন মাদার গাছ, খাইবেন আম, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। হবে না। তো দুনিয়াতে চলতে হইবে কাদের সাথে? জোরে কন। কোন মা সাদিকিন, আল্লাহ বলছেন সাদিকিন বান্দাদের সঙ্গে হইয়া যাও। সুবহানাল্লাহ বল। কি রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বাবা, সাদিকিন বান্দাদের সাথে যদি চলা যায়, এই সোহবাতের যে কি মূল্য আমার বুঝাইয়া বলার যোগ্যতা নেই। এক কথায় যদি বলি, আসহাবে কাহাবের সাথে একটা কুকুর ছিল। কি ছিল? কুকুর। এই কুকুরটা আসহাবে কাহাবের খেদমতে থাকার কারণে, তাদের সোহবাতে থাকার কারণে আল্লাহ এমন খুশি হয়ে গেছেন, ওই আসহাবে কাহাবের সাথে কুকুরটার পর্যন্ত জান্নাতে ঢুকিয়ে দেবে। সুবহানাল্লাহ। ভাইরা, সহিহ রওয়ায়াতের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে এমন কিছু গুনাহগার যাদের ঈমান ঠিক ছিল কিন্তু গুনাহ মাফ করতে পারে না। কি ঠিক ছিল? ঈমান। এই জায়গায় বুঝতে হবে, ঈমান ছাড়া কিন্তু কোনো সুপারিশে কাজ হইবে না। কথা ঠিক না? ঠিক। ঈমান ঠিক ছিল কিন্তু গুনাহ সব মাফ করতে পারে না। জাহান্নামের হুকুম হয়ে গেছে, হাতে পায়ে জাহান্নামের শিকল লাগিয়ে গেছে, ফেরেশতারা তাদেরকে জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে রওনা করবে। তখন পথের মধ্যে এমন কিছু আল্লাহওয়ালাদের সাথে দেখা হবে, এমন কিছু জান্নাতীদের সাথে সাক্ষাৎ হবে যাদের সাথে দুনিয়াতে বসে পরিচয় ছিল। কি ছিল? পরিচয় ছিল। তখন ওই জাহান্নামী ডাক দিয়ে বলবে, ভাই আব্দুর রহমান, আমি তো আব্দুর রহিম, আমাকে চেনো না? ওই যে একসাথে মাহফিল শুনতাম, ওই যে একসাথে করোনার রোগীর সেবা করতাম, ওই যে মসজিদের ইট টানতাম, ভাই একসাথে কত চা খাইছি, কত হালকাই জিকিরে মাসিক ইস্তেমা সব গুজারিতে, ভাই আমার কথা মনে নাই? আমি তো সেই আব্দুর রহিম। ভাই তুমি তো জান্নাতের মেহমান হয়ে গেছো, দেখো আমার হাতে ভাই জাহান্নামের শিকল। ভাই তুমি তো আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহ যেন আমাকে মাফ করিয়ে দেয়। সবাই বলুন সুবহানাল্লাহ। যখন এইভাবে পরিচয় দেবে, আব্দুর রহমান আব্দুর রহিমকে চিনতে বলাইবে, আরে এত তো আমাদের সে পাড়ার আব্দুর রহিম, আরে ওর আজকে এই অবস্থা, হাতে ভাই জাহান্নামের শিকল। ভিতরে মহাব্বত সৃষ্টি হইবে। তখন আল্লাহর কাছে সুপারিশ শুরু করবে, আল্লাহ এই আব্দুর রহিমকে আমি খুব ভালো করে চিনি, তোমার দিনের জন্য অনেক কষ্ট করছে। আল্লাহ কত রাত বিরাতে তোমার দিনের জন্য দাওয়াতি কাজে ব্যস্ত ছিল। আল্লাহ মসজিদে ইট টানছে, করোনার রোগীর সেবা দিয়েছে, মানুষের রাস্তা বান্ধে দিয়েছে, মানুষের খেদমত করছে। আল্লাহ সামান্য গুনার কারণেও জাহান্নামে চলিয়ে যাইবে, আর আমি জান্নাতে বসে শান্তিতে থাকবো। আমি ওরে রাখা জান্নাতে যাইয়া শান্তি পাবো না, তুমি ওরে মাফ করিয়ে দাও। যখন আল্লাহর প্রিয় বান্দারা জান্নাতীরা এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করবেন, দোয়া শুরু করবেন, আমার মাওলার রহমতের দরিয়ার মধ্যে জোশ মারিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সুপারিশের মাধ্যমে একজন হাফেজকে কমপক্ষে 10 জনকে জান্নাতে নেওয়ার ক্ষমতা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। একজন আলেম কমপক্ষে 40 জন। সুবহানাল্লাহ। আল্লাহু ইউদাইফু মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ যদি চায় যার যার যোগ্যতা অনুযায়ী সুপারিশের ক্ষমতা আরো বাড়াইয়ে দিতে পারে। এইবার বুঝলে বলেন তো, সোহবাতের দাম আছে না না? আছে। আল্লাহওয়ালাদের দাম আছে না না? আছে। এই মজলিসের দাম আছে না না? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মজলিস থেকে ফায়দা অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তো ভাইরা, আল্লাহ। তো এতদিন ভুল করছি, ফাসেক ফুজ্জার বেঈমান নাফরমানদেরকে নেতা মানছি, খারাইয়া মুতুন্নাদেরকে ভাইরা তাদের সাথে চলছি, তাদেরকে মোহাব্বত করছি, আলেম ওলামা আল্লাহওয়ালাদের সমালোচনা করছি। কি ভুল আমাদের মধ্যে আছে না? অনেকে আছে। কি আছে না নাই?
এখন কি ভুল করবেন না আমরা সোজা হওয়া লাগবে? কি তওবা করা লাগবে না? ঠিক। কারণ এই ভুলের মধ্যে থাকলে আমি খোদার কসম খেয়ে বলতে পারি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কাফের, মুশরিক, বেঈমান, নাফরমান, ফাসিক, ফুজ্জার যার নেতা, ফাসিক ফুজ্জার যার দলের অংশ, ফাসিক ফুজ্জারদের সাথে, কাফের মুশরিকদের সাথে যাদের মুহাব্বত, তাদের হাসর নাসর হবে তাদের সাথে। কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। তো এতদিন তো ভুল করছি, অনেক গুনাহ হইছে না? অন্যায় হইছে না? এখন এই অন্যায় থেকে তওবা করা লাগবে না লাগবে না? কি রাজি আছি ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? আল্লাহু আকবার। সবাই হাত জায়গায় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। সবাই হাত নামাই। বাবা, যদি তওবার মতো তওবা করতে পারি, আমার মাওলায় ওয়াদা করছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে বান্দা বান্দিরা, তোরা আমার রহমত থেকে নৈরাশ হইস না। তোরা গুনাহ করতে করতে যদি তোদের গুনাহ পাহাড় পরিমাণও হইয়া থাকে, মনে রাখিস আমি মাওলার রহমত তোর গুনার চেয়ে 1000 গুণে বেশি। তোরা যখন আমি মাওলাকে মালিক কইয়া ডাক দিবি, আমি মাওলাকে বা মাওলার কাছে যখন তওবার মতো তওবা শুরু করবি, আমি বড় দয়ার মাওলা, আমি বড় মায়ার মাওলা, আমি তোর মায়ের চেয়েও তোদেরকে 1000 গুণে বেশি ভালোবাসি। তোরা যখন আমি মাওলারে মালিক কইয়া ডাক দাও, মালিক, মান জানি মান তাগাররাবা ইলাইয়া তালাক্তাইতাহু মিন বাঈদ। আমি ভাঙ্গা দেলওয়ালা বান্দাবাদের কান্না সইতে পারি না। আমার রহমতের দরিয়া জোশ বাড়িয়া যায়, আমি দৌড়াইয়া যাইয়া তোদেরকে রহমতের কোলে না লইয়া পারি না। ভাইরা, আমার মাওলা কেমন দয়ার, বুঝাইয়া বলার যোগ্যতা আমার নাই। বনি ইসরাইলের ভিতরে এক যুবক ছিল, বড় গুনাহগার। এমন কোন গুনাহ নাই ওই যুবক করত না। তার গুনার কারণে, বাইরে অপরাধের কারণে শহরের পরিবেশও নষ্ট হওয়া শুরু হয়েছে। শহরবাসী পরামর্শ করলো, এই ছেলে যদি আমাদের সমাজের ভিতরে থাকে, আমাদের ছেলে পানো সব নষ্ট হইয়া যাইবে, ওকে সমাজ থেকে তাড়াইয়া দেওয়া হোক। সবাই পরামর্শ করিয়া যখন এই ছেলেকে শহর থেকে তাড়াইয়া দেছে, বাইরে ওই যুবক কোনো জায়গা না পাইয়া জঙ্গলে গিয়া আশ্রয় গ্রহণ করছে। জঙ্গলের ভিতরে না আছে বিছানা, না আছে মশারি, না আছে খাতা, না আছে বালিশ। আসমান হইল ছাদ, জমিন হইল বিছানা। বৃষ্টি পড়লে ভেজে আর রোদ উঠলে শুকায়। মশায় কামড়ায়, পোকামাকড়ে জ্বালায়। এই অসুবিধার মধ্যে থাকতে থাকতে অসুস্থ হইয়া ভিতরে বউ বাইরা মৃত্যুর ভয় চলিয়া আসছে। যদি এই অবস্থায় আমি দুনিয়ার থেকে বিদায় হইয়া যাই, আমার অবস্থাটা কি হবে? না পাইলাম দুনিয়াতে শান্তি, না পাবো আখেরাতে মুক্তি। আমার মতো পোড়া কপালিয়া, আমার মতো নিকৃষ্ট তো আর কেউ হইতে পারে না। আমার অবস্থাটা এখন কি হবে? যুবকের ভিতরে পরিবর্তন চলিয়ে আসছে। যুবক ডাইনে তাকায়, বামে তাকায়, চতুর্দিকে সাহায্য তালাশ করে, দেখে না এই জঙ্গলের ভিতরে কোনো ধরনের সাহায্য পাওয়ার আশা নাই। সব দিক থেকে নৈরাশ হইয়া আসমানের দিকে, আমার মাওলার দিকে তাকাইছে। আমার মাওলার দিকে তাকাইয়া দুই বেটা চোখের পানি ছাড়িয়া দিয়া যুবক কান্দে আর বলে, মালিক, দুনিয়ার মানুষ আমাকে লাথি মারিয়া তাড়াইয়া দেছে। তোমার ব্যাপারে শুনছি তুমি নাকি তাড়াইয়া দিতে জানো না, ভাগাইয়া দিতে জানো না।